ঢাকা মেডিকেলে স্বজনদের আর্তনাদ, মাকে হারিয়ে দিশেহারা ছেলে শাহরিয়া, মেয়ে নাজিফা। ঢাকার বাসাবো থেকে সিলেট ফিরছিলেন লিপা। শনিবার ভোরে দুটি আলাদা রিকশায় স্বামীসহ কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন। কমলাপুর স্টেডিয়ামের কাছে পৌঁছালে প্রাইভেট কার থেকে লিপার হাতে থাকা ব্যাগ টান দেয় ছিনতাইকারী। এ সময় রিকশা থেকে পড়ে মাথা ফেটে অজ্ঞান হয়ে যান তিনি। ওরা সাইডে দিয়ে এসে আম্মুর ব্যাগটা টান দেয়, পরে টানাটানি করে পরে গাড়িটি এমন করে নিয়ে যায়, স্পিডে নিয়ে যায়। আম্মু তখন ব্যাগের সাথে আম্মু পরে যায় নিচে। আমরা বেড়াইতে আসছি শুধু আমার ইয়েটারে নিয়ে। ছেলের পরীক্ষা শেষ হয়েছে, তখন বললাম যে একটু তাদেরকে এটা খুশি রাখি, আনন্দ দেই। এই আনন্দ দিতে গিয়েই আমার এই অবস্থা। এটা বড় দুঃখজনক ব্যাপার। দেশে যদি এই ধরনের পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? হয়তো আজকে আমিও এই অবস্থা হইতে পারতাম। কোনো যানবাহনের কোনো নিরাপত্তা নাই। আহত লিপাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে পরে গিয়ে ওই আঘাতটা হয়েছে এবং ওই আঘাতের জন্য সে মারা গেছে। আঘাতের জন্য তার ইন্টারনাল হিমোরেজ এসে ব্রেনের মধ্যে, ওই হিমোরেজের জন্য সে মারা গেছে। এই ঘটনায় ছিনতাইকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। অপরাধীদের শনাক্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিএমপির। মামলা আমরা তদন্ত করব, তদন্ত করে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরব। এই ধরনের ঘটনা ইতিপূর্বে যে কটা ঘটেছে আমরা সবগুলাই ডিটেক্ট করেছি এবং আপনাদেরকে বলতে চাই যে এই ঘটনাও ডিটেকশন হবে এবং আপনাদের সামনে ক্রিমিনালদেরকে উপস্থাপনা করব। এদিকে ময়নাতদন্ত শেষে লিপার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।